তাহলে বাবা এখানে আমাদের জানার বিষয়, কলি যদি ভালো হলো তাহলে শিব ঠাকুর কেন এলো না? তিন যুগে এলো, বাবা কলি যুগে কেন এলো না? অপরাধ। শাস্ত্র বলছে বাবা পাপ ছাড়ে না বাপকে। এ কথাটা কিন্তু বাবা কোনো খেলনা কথা নয়। এই যে পাপ ছাড়ে না বাপকে, আমরা অনেক সময় চলতি কথা ভাবি, কিন্তু এর মানেটা বুঝতে হবে। পাপ ছাড়ে না বাপকে কেন কথাটা বলি? যেমন আমার বাবাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ। এটা আমার জন্মদাতা পিতা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ধরে রাখতে পারবো? ডাগেলে চলে যেতে হবে। তাহলে প্রত্যেকের জন্মদাতা পিতা আছে, কিন্তু বাবা তাকে চিরজীবন আমরা কেউ ধরে রাখতে পারবো না। কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার পিতা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণচন্দ্র। আর এই যে পাপ ছাড়ে না বাপকে কথাটা বলি কেন? আমাদের বাবা হচ্ছে ভগবান, আর ওই ছেলেটাকে কি পাপ ছেড়েছিল? দেখেন বাবা একটু শাস্ত্রের দিকে গিয়ে, যেদিন কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, যেদিন গান্ধারী কুরুক্ষেত্রের মাটি হাতে মশাল নিয়ে পাগলিনীর মতো কেঁদেছে, একটা নারী জাতি কুরুক্ষেত্রের মাটি হাহাকার করে কাঁদছে, দুর্যোধনের মুখাগ্নি করবে কেউ নেই। পিছন থেকে একজন এসে গান্ধারীকে ডেকে বলেছিল আমি আছি, মানে দুর্যোধনের মুখে আগুন দেবে, পিছন থেকে একজন ডাক দিয়েছে আমি আছি। কে তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। বলে অত সোজা নয়, হাজার টিউবলাইট জেলে আমার সামনে দিলে আমায় দেখা যায়, হাজার হ্যারিকেন আমার সামনে জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার বাল্ব জেলে যদি আমার সামনে ধরো আমারে দেখা যায় না। আমি যদি কাউকে কৃপা করে দেখা দিই তবে সময় দেখতে পাই, নচেত নয়। কে তুই? আমার ছেলের মুখে আগুন দেবে কে? বলে আমি দেব, কিন্তু তুমি আমাকে দেখবার পরে দিতে রাজি হবে। কে তুই? আমার সামনে আয়। গান্ধারী কাঁদছে, পিছন থেকে ছেলেটা বলে উঠলো তোমার সেই নয়ন এখন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, ছি 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 ছি, আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস। পিসিমা তুমি কাঁদবে কেন? কেন কাঁদবে তুমি? চোরের ধন বাট্টারাই নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? কৃষ্ণ, আমি ওদের মা। বলে না, জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্মটা করে দেখাও। তোমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, 100টা ছেলে তোমার অধার্মিক ছিল, আর ওদের মৃত্যুর জন্য তুমি যাকেই দায়ী করো না কেন, আমি একটা কথা বলবো পিসিমা, তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র মাই দায়ী না। কৃষ্ণ, আমি ওদের জন্মদাত্রী মা। বলে না, তুমি মা নামে কলঙ্ক। ওই 100টা ছেলে তো তোমার হবার কথা ছিল না, তুমি তো কায়দা করে চুরি করেছো। তাহলে চুরি করা জিনিস যদি আবার চুরি হয়ে যায়, এতে কান্নাকাটি করছো কেন? কৃষ্ণ, আমি 100টা ছেলে চুরি করেছি। বলে হ্যাঁ, মনে করে দেখো সেদিনের কথা। ওই 100টা ছেলে তো মা কুন্তির হওয়ার কথা ছিল। যেদিন দুর্বাসা মুনি গেল, কুন্তির ঘরে গিয়ে বলেছিল মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন খেতে চাই। পরমান্ন মানে? পরমান্ন মানে খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেই তো পড়েছে, ওই জন্য এটা বলতে পারছে না। পরমান্ন মানে পায়েস। তো দুর্বাসা মুনি কুন্তিকে বলল আমি একটু পরমান্ন পেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয়,
100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, 100টা সোনার পাত্র। তখনকার দিনের কথা জোগাড় করেছিল বাবা 99টা, অনেক কষ্ট করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অপরাধ নেবেন না, আপনাদের চরণে আমার একটা নিবেদন, যেন কেউ আমার উপরে অভিমান করবেন না কথাগুলো বলছি বলে। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি সময় দেব, দাঁড়াবো, কিন্তু চরণ ধরে নিবেদন, কীর্তন চলাকালীন কেউ হরি বাসুরে আসবেন না, এইটুকু আপনাদের চরণ ধরে নিবেদন। কেউ যেন আমার উপরে রাগ করবেন না, আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে দুর্বাসা মুনি বলেছিল 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে কুন্তী। তা কুন্তী বাবা তখনকার দিনে 99টা পাত্র জোগাড় করেছিল। একটা নারী জাতি হয়ে 99টা সোনার পাত্র জোগাড় করেছিল, আর ওই 99টা সোনার পাত্রে পরমান্ন দেবে। একটা পাচ্ছে না, আর একটা পাচ্ছিল না বলে ওই কুন্তী কি করেছিল জানো? এই হৃদয় পাত্রটা পেতে দিয়েছিল। গরম ফুটন্ত পায়েস, ওই পায়েসটা নিজের বক্ষের কাপড় সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস বক্ষের উপরে ঢেলে হৃদয় পাত্রেতে নিবেদন করেছিল। দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে, একই কুন্তী, তুই আমার কথা রাখতে বললেন। বাবা ঠাকুর, আমি তো 99টা জোগাড় করেছি, একটা পাইনি, ওই জন্য আমার হৃদয় পাত্র আমি পায়েসটা দিলাম, আপনি গ্রহণ করেন। ওই ভক্তিটা দেখে দুর্বাসা বলেছিল তথাস্তু মা, তোর এই যে ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট। এই যে 100 পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শতপুত্রের জননী হবি। যা, তুই স্নান করে আমার কাছে আয়, শুদ্ধ আচারে আমার কাছে আয়, আর এলেই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেব। কে গো মায়েরা, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, একটা ছেলে হোক। যদি 4-5টা কন্যা সন্তান থাকে তবু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। আর কোন মা যদি 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ। স্নান করতে গেছে আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল মা গান্ধারী। আর গান্ধারী শুনে ফেলে মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এত বড় সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ওই কুন্তী স্নানে আছে, আর এদিকে কুন্তী শাড়ি পরে ওই গান্ধারী আমার দুর্বাসা মুনির সামনে গেছে। যেই না ধ্যানস্থ হয়ে আছে, দুর্বাসা মুনির সামনে গিয়ে গান্ধারী ঘোমটাটা টেনে দিয়ে দাঁড়ালো। আর দুর্বাসা আগু পিছু বিচার না করে চোখ দুটো বন্ধ করে মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। বর চুরি করে নিয়ে চলে যাচ্ছে গান্ধারী। আধা ঘন্টা পরে বাবা কুন্তী স্নান করে যেই না দুর্বাসার চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, বাবাজি আপনি যে বর দেবেন বলেছিলেন দেন। চমকে উঠেছে, একই আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, তোর এত লোভ, তোর এত লালসা, তুই একবার সন্তান চেয়ে নিয়ে আবার দ্বিতীয়বারে এসেছিস। চমকে উঠল কুন্তী। বাবা ঠাকুর বিশ্বাস করে, আমি তো আসিনি, আমি তো স্নানে গিয়েছিলাম, আর আমি আসবই বা কেন, আমি তো সবে স্নান করে অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোর মাথায় হাত দিয়ে বর দিয়েছি। না বাবা ঠাকুর, আমি কুন্তী এই জীবনে কোনোদিন মিথ্যা আশ্রয় করি না, আর আমি বলতে পারি না আপনি আমাকে বর দেননি। দুর্বাসা মনে মনে ভাবলেন, তাহলে বরটা দিলাম কাকে? ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পেল কুন্তীর মতো শাড়ি পরে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। দুর্বাসা বাবা এমনিতে একটু রাগী, শিব ঠাকুরের একটা অংশ, সতী অনুসবার সন্তান। রাগান্বিত হয়ে বলে উঠলেন, ওরে পাপিষ্টা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, তবে তুই যখন আমার সঙ্গে ছলনা করলি আমি তো তোকে ছেড়ে দেব না।
কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তোর বেশি না, এই সমাজে সবাই তোকে বলবে তুই পঞ্চপুত্রের জননী। মাতৃর হয়েছিল দুটো সন্তান, নকুল সহদেব, আর কুন্তির ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর একটা কুমারী বেলা সন্তান ছিল মহাভারতে, যাকে দাতা বলে আখ্যা দেওয়া হলো, কর্ণ। আর এই পৃথিবীতে সবাই মহাভারতে কুন্তিকে বলা হয় পঞ্চপুত্রের জননী। তা আশীর্বাদ দিল দুর্বাসা, তোর ওই পঞ্চপুত্রের হাতে ওদের 100টা ছেলে নিধন হবে হবে হবে। কথাটা বলছে কে মৌমিতা? না, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি চোরের ধন বাদ পাড়ায় নিয়েছে, অত কান্নাকাটি কিসে? মনে রেখো, অন্যায় যদি তুমি করো তার ফল সুদে আসলে ঠিক সময় মতো তোমার ঘরে পৌঁছে যাবে। তোমার কর্ম যদি ভালো হয় তো ভালো ফল পাবে, আর কর্ম যদি তোমার খারাপ হয় সে মাসুল তোমাকে দিতেই হবে। যখন কৃষ্ণ বলছে, গান্ধারী থাকতে পারলো না, রেগে গিয়ে বলল, কৃষ্ণ শুধু আমি কি একাই অন্যায় করেছি, তুই করিসনি? আমার 100টা ছেলে শুনেছি জন্মসূত্রে সবাই অমৃত সপুত্র হয়, তার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না শিশুকালে। তাহলে আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে তুই ভালোর পথে এনে দিতে, তাহলে তুই করিসনি। তাহলে এর জন্য আমি তোকে ছেড়ে দেব না। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, আমি গান্ধারী পিসি তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। এই জন্য কথাই বলে, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছ? ঠিক এই রকম একটা অপরাধ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য বাবা কলিতে আর শিব হতে পারছে না। তাহলে অপরাধটা কি? এই অপরাধের কথা জানতে গেলে বাবা একটুখানির জন্য যেতে হবে মহাভারত। অসুবিধা হচ্ছে না তো? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? 3 যুগে শিব হলো, কলিতে শিব হতে পারছে না কেন? অপরাধটা কি? আর এই অপরাধের কথা জানতে গেলে যেতে হবে মহাভারত। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। দেখবেন বাবা, একটা যজ্ঞ করতে গেলে অনেক লোকজনের দরকার। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু এই শ্রম দিয়ে সাহায্য করবার জন্য অনেক ভক্ত সহযোগিতা চাই। যেমন আমার এই দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, একা একা দ্বারা কি হবে? অনেকের সাহায্য প্রয়োজন, তবে হবে এত বড় হরিনাম যজ্ঞানুষ্ঠান। আজকে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য তো আমি আলাদা করে 2টো কাজ ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ দিয়েছিস আর তুই তোর নিজের বেলা 2টো কাজ? কি কাজ নিয়েছিস কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যারা যারা আসবে, আমি কৃষ্ণ হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। সবার প্রথমে আমার ওই কাজটা নিতে হবে, সবার আমি পা ধোবাবো। যুধিষ্ঠির চমকে উঠেছে, না না কৃষ্ণ, এটা কোনোদিন হতে পারে না, এটা হবার নয়। কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কিনা যারা যারা আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কোনো জাত বিচার করবি না, সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, আমার অনেক দিনের ইচ্ছা, আমি সবার পা ধোবাবো, আমি ছোট বড় বিচার করব না।
জাতের ভেদাভেদও আমি করব না, নারী পুরুষের ভেদাভেদও আমি করব না, আমি সবার পা ধোবো। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু বিচার করতে হবে। ভগবান যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না, তিনি যদি মনে করি বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? জীব শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? আমাইরা আগেকার দিনে ছিল, আমার মা ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো, তাড়াতাড়ি করে কাঁসা থালা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থাটা করতো। কিন্তু এখন মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা আর ওগুলো বিশ্বাস করি না। কিন্তু মা এই হতভাগিনী কীর্তনিয়া আপনাদের চরণ ধরে একটা নিবেদন করে যায়, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করো তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে, মাগো একটু আঁকড়ে ধরে রাখতে। একবারও যদি ওই সম্পদগুলো হারিয়ে যায়, সারা জীবন কাঁদলেও আর কোনোদিন ফিরে আসবে না। তাই যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও, যেন তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আর একবার যারা হারিয়েছে বাবা, তারা এর মর্ম বোঝে। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি সবার বড় গুরু হলাম আমি ভগবান, একবারও বলেনি সবার গুরু বড় হলো পিতা মাতা। আর ওই দুটো চরণ ওমা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ ধোয়া, বৎসরে একটা দিন দেখে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে, যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে একসঙ্গে চরণ যুগল ধৌত করে দিবে। হাজার তীর্থের দরকার হবে না, ওই পিতা মাতার চরণ ধৌত করে যা সম্পদ পেয়ে যাবে। কৃষ্ণ তো এই জন্য জগৎ আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছি। যারা যারা প্রসাদ পেয়েছিল বাবা, ওই উচ্ছিষ্ট থালাগুলো আমার কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই উচ্ছিষ্ট পাতা থেকে একটু করে উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে
ভক্ত আমার ভালো ভক্ত বড় ভালো ভক্ত বড় ভালো নেতাই গৌর প্রেমানন্দে হরি যুগে তুমি ভক্ত ভক্ত বড় ভালো শুধু আমি বলি নয় বাবা, যত বড় বড় কীর্তনী আসুক না কেন, আমি তো কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা, সব থেকে ছোট।
যত যত কীর্তনী আসবে বাবা, আমাদের কর্তব্য সবার আগে আমার যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম করবার। কেন? আগে জানতে হবে বাবা, এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্বা 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই বলি না কেন বাবা, পূজা অর্চনা নয়, যাগযজ্ঞ নয়, এসব কলিযুগে নয়। কলির মুক্তির রাস্তা হলো একটা, এই হরিনাম সংকীর্তন। তালি বাবা, কীর্তনের এই যারা আয়োজনটা করেছে সবার চরণে তাদেরকে প্রণাম জানালাম। কেন? তারা বুঝেছে, জেনেছে যে কলির জীবের মুক্তির রাস্তা হলো এটা হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া পদ নাই, আর হরিনাম ছাড়া রাস্তা নাই, বলে না? কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বাবা দুটোই বৃথা হয়ে যাবে। এই জায়গাটা বাবা কোনো সাধারণ জায়গা নয়, সব থেকে কঠিন জায়গা, সব থেকে বড় জায়গা হচ্ছে আপনারাই বসেছেন শ্রবণম। তারপরে বলছে কীর্তনম, আগে কীর্তনিয়ার জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে তো বাবা নববিধা ভক্তিতে আগে বলতো কীর্তনম, আগে বলছে শ্রবণম, তারপরে বলছে কীর্তনম। আগে যারা শোনে তাদের জায়গাটা অনেক বড়, কীর্তনিয়াদের জায়গা বাবা আপনাদের পরে, আপনাদের উপরে নয়। আপনারা উপরে করেছেন কিন্তু না, ভক্তদের আগে কীর্তনিয়া নয়, আগে আপনারা পরে ভক্ত। তো আজকে কি করেছে বাবা, এই যে কীর্তনের আয়োজনটা যারা করেছেন, এই যে আমি বারে বারে বলছি হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, একটু ভেবে দেখেন তো, সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মা এরা কেউ তোমার সঙ্গে যাবে না। এই যে আমার হরিবাসরে আমার স্বামী এসেছে, আমার ছেলে এসেছে, সবাই আছে আমার পরিবার। তাহলে মায়েরা বলে রেখো, মনে রেখো, এরা কি আমার সঙ্গে যাবে? কখনো যাবে না। এই কটা দিনের জন্য অভিনয়, মায়ামোহ সংসারে সে অভিনয় করতে এসেছি, অভিনয় করে যাচ্ছি। কেউ ছেলে হলো, কেউ স্বামী হলো, কেউ স্ত্রী হলো, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, এক একটা অভিনয় করা হলো। আর যার যখন অভিনয় শেষ, সবাইকে একা ফেলে রেখে, যেমন এসেছিলে একা আর যাবেও তুমি একা। সঙ্গে শুধু তোমার ভজনটা যাবে, সঙ্গে শুধু তোমার কর্মটুকু যাবে, আর কিছু যাবে না। এই যে দেখবেন মা, আর একটা ঘন্টা পর আমার দাদা ভাইরা বাবারা যদি না করেন, আমার মায়েদের দিকে হবে। আর এক ঘন্টা পরে দেখবেন মা, একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা বসতে পারছে না। দেখবেন হয়তো কাছাকাছি বাড়ি থেকে এসেছে, বলবে ও দিদি চল না দুজনে একসঙ্গে বাড়িতে যাই। করার কিছু নেই, একজনের হয়তো ভালো লাগছে কীর্তন, কিন্তু একজন বেশিক্ষণ বসতে পারছে না। তাহলে আজকে তোমাকে ডাকছে, তুমি চলে যাচ্ছ তার সঙ্গে। আর শেষের দিনে যেদিন ডাক আসবে, একবার ডেকে দেখো তো, ও দিদি। মমিতার কীর্তন শুনতে যেতাম, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, কত গল্প গুজব হতো। চল না দিদি দুজনে একসঙ্গে যাই। একবার ডেকে দেখো কাউকে, যে যতই বলুক না কেন, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। ডাক যেদিন আসবে, কাউকে ডেকে দেখো, কেউ তোমার সঙ্গে হবে। সঙ্গে শুধু তোমার কর্ম, সারা জীবনে তুমি কি করলে এই কর্মটুকু যাবে। আর তবে বাবা আর একটা গ্যারান্টি আমি দিতে পারি, একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল ভাড়া করতে তোমায় হবে। আর পিছনে বলে না, বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা নিয়মটা আছে নদিয়ায়? হ্যাঁ, আমি এখানে যখন আসছিলাম বাবা, আমার সামনে সামনে দুটো মরা দেহ যাচ্ছিল। হ্যাঁ, রাত্রিবেলা যখন এলাম, দুটো মরা দেহ এলো। তাহলে বাবা বিচার করে দেখেন, এই যে আমি মৌমিতা, এর নামটা কিন্তু সবার আগে আমার চলে যাবে, তাই না? দেখবেন আমার দেহটা যখন পড়ে থাকবে, কেউ কিন্তু সকালবেলা বলবে না যে মৌমিতার দেহ বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে ভগবান সবার আগে তোমার নামটাকে নিয়ে নিল। তাহলে কিসের এত করো, কিসের এত অহংকার? সময় যতটুকু পেয়েছো, সূর্য ডুববো ডুববো ভাব, বেলা কমে যাচ্ছে, কৃষ্ণ
ভজন সাধন করতে যেন ভুলে যেও না। পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ কোনোদিন ভুলো না। হরি বল, হরি বল, হরি বল। কারণ মনে রাখবে বাবা, তার মতো দিনের দয়া, তার মতো দিনের বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। যদি বলেন কেন, আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, এই জায়গাটা লক্ষ্য করবেন মা, আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো বান্ধব আর কে হবে আমাদের আসবার আগে? বলে কেন, আমাদের আসবার আগে তোমার মা ভাবে কি বাবা? এটাই তো আমরা বলবো, আমাদের আসবার আগে আমার মা চিন্তা করে, আমার বাবা চিন্তা করে, বলে না? সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হলো, মাতৃস্তনে দুগ্ধ এলো, দিল কে? মা তৈরি করেছিল। মা যদি ওটা তৈরি করতে পারত, তাহলে বাবা গর্ভে সন্তান আসার আগে পারত। অত সোজা নয়। সন্তান যখনই মার গর্ভে, আমরা তো মা হয়েছি, আমরা বলতে পারবো ভালো। সন্তান গর্ভে 5 মাস হয়ে গেল, ওদিকে মাতৃস্তনে দুগ্ধ পাঠালো। পাঠালো কে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিল না, দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে আমাদের আসবার আগে আমরা কি খাবো? দেখেন, আমাদের পৃথিবীতে প্রবেশ করবার আগে সে পাঠিয়ে দিয়েছে। কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল স্রষ্টা মালিক ভগবান। তাই বারে বারে বলে যাই, পৃথিবীতে সবাইকে ত্যাগ করে দাও, সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে কোনোদিন আমার ভগবানের চরণে যেন ভুলে যাও। তাই তো বাবা আজকের যাদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম জানালাম। কেন? আচ্ছা বলেন তো বাবা, তারা কত মাধুপুরি করে, কত ভিক্ষা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বৎসর ধরে এত বড় হরিবাসরটা তৈরি করেছে। তাতে কি হয়েছে জানো? হয়তো বাবা অনেকে গালাগালিও দিয়েছে, ঠিক, তাতে অসুবিধা না। অনেকে দেয় বাবা 10 টাকা দেবে, আবার কত কথা শোনাবে, 50 টাকা দেবে, কত কথা শোনাবে। কিন্তু মনে রেখো, পেটে খাবার জন্য নয়, ভক্ত সেবা হরি নামের জন্য ভিক্ষা করছে। চরণ ধরে বলে যাই, মা দিতে ভালো যদি না লাগে কেউ দিও না, কিন্তু যেমন ভুল করে জীবনে কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত করো না। হয়তো আপনি পিছনে বললেন, ভক্ত শুনতে পেল না, কিন্তু বাবা ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর চোখে আজ পর্যন্ত কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে, খাতা কলমে হিসাব হবেই হবে। তাই কোনোদিন বলো না, কারণ ভগবান আমার রাধারানী গোবিন্দের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল, জানো বধূ, আগত কলিযুগে যদি আমার সেবার জন্য, হরি নাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি কি করব জানো বধূ? আমার গোপন ব্যাংক থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। বুঝেছো বাবা আমার কথাটা? রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা, যদি কলিযুগে একজন ভক্ত হরি নামের জন্য, ভক্ত সেবার জন্য যদি একটু অর্থ ব্যয় করে, রাধারানী বললেন আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে তার ব্যাংকে দিয়ে আসে। তার মানে কি বাবা, আপনি যদি এই অনুষ্ঠানের জন্য, কথার কথা বলি, যদি 5 লাখ টাকা খরচা হয়, কম করে বললাম, আমার রাধারানী কি 10 লাখ টাকা ব্যাংকে দেবে? না। ও ধন কেন? তাহলে এমন একটা ধনে দেবে, কোন ধনে জানো? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যে আমার ভগবান
মায়েরা যারা যারা ভগবানকে একবার ভালোবাসবে, ভগবান বললেন তাদের কি দশা করি জানো আমি? তাদের পরিণতিটা কি হয় দেখো। ও তারি ভিতরে ও বাহিরে আলো যে জনে কৃষ্ণ বলে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। তাদের ভিতর হরি বল হরি বল। ভিতরে বাহির ও তো চলেন মায়েরা ভগবানের গুণানুগুণ কীর্তন বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার দুটো ছেলেকে একটু ডাকতে হবে। শুধু আমার ছেলে নয়, আমাদের ছেলে। সে যে লীলা গাওয়া হোক না কেন বাবা, আগে দুটো ছেলেকে ডাকতে হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যে ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে বাবা যদি আমার নিতাই চাঁদ গৌরচাঁদকে স্মরণ করা না হয়, তাহলে আমার যুগটাকে বড় অপমান করা হয়। কেন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে আপনার আমরা কলির মানুষ, আর কলির মানুষ হয়ে বাবা যদি আমার ভগবানকে বাদ দিয়ে সেই নারায়ণকে ডাকি, রামচন্দ্রকে ডাকি, কৃষ্ণকে ডাকি, তাহলে আমারও ভগবানকে অপমান করা হবে, আমার যুগটাকে অপমান করা হবে। তা চলে কীর্তনের প্রারম্ভে একটুখানির জন্য আমরা যাবো শ্রীধাম নদী নবদ্বীপ ধাম। আপনাদের তো খুব একটা টাইম লাগবে না, আমার অনেক টাইম লাগে আসতে, তাই না? তা এসে যখন পড়েছি বাবা, চলেন একটু নবদ্বীপ ধাম থেকে একটু ঘুরে আসি। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? বেশ বেশ। সব খাওয়া দাওয়া করে এসেছো তো? ঠিক আছে, চলো একটু নদীয়ার মাঝে নবদ্বীপের মাটিতে একবার দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদীয়ার মাটিতে নামলো না, নদীয়ার মানুষরা দর্শন করা মাত্র বাবা বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছেন। আজ নদীগা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি মা, তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে মারামারি করতে আসি। একটু কথা বলেনি, এই যে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো?
মানে আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, শুধু কটা ধ্বনি একটু উচ্চারণ করতে হবে। যাদের হাত দুটো আছে প্রেম সে আত্মনিবেদনম, একটু উলুধ্বনি আর শঙ্খধ্বনি। কি মায়েরা হাত এসেছে তো? আছে সবার? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল হরি বল। সবার হাত আছে, এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার প্রেম সে। আজ নদিয়া ও আছি নদিয়া সোনার নদিয়াতে কোনো কথা নয়, এবার আমি একটু বলবো আপনারা শুনবেন কেমন। এক মন থেকে যেন দুমন হয়ে না যায়। পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকতে ভগবানের কি এমন হলো সেই শান্তিপুরের বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে একেবারে আসতে হলো? আর কি জগতে ভক্ত টক্ত ছিল না? এত তো ভক্ত ছিল, একেবারে শান্তিপুরে বুড়ো মালিক ডাকে কেন এলেন জানতে হবে। আগে জানা দরকার বাবা শান্তিপুরের বুড়ো মালিটাকে, যাকে বলা হয় মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি কোন ঠাকুরকে বলে মৃত্যুঞ্জয়? মহাদেব। বাহ, বাবা ভোলানাথের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না উনি মৃত্যুকে জয় করেছিলেন, মানে তিন যুগ সত্য ত্রেতা দ্বাপর তিন যুগে বাবার রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর কলিকালের মাটিতে বাবা এই যে আমরা এত শিব চতুর্দশী ব্রত ব্রত করি না, সারা রাত জাগলাম, সারা রাত উপসে থাকলাম, ঘটা করে বাবার মাথায় জল দিলাম, বাবা কিন্তু কলিযুগে নয়, সত্য ত্রেতা দ্বাপরেতে বাবা ছিল। আর ওই বাবা কলিকালে এসেছে নাভা দেবীর গর্ভে, যার নাম হলো কমলাক্ষ। জন্মগ্রহণ করলো কমলাক্ষ, বড় হওয়ার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য মশাই।
তাহলে মাইরা এখানে প্রত্যেকের কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, কীর্তন মানে অনুভব, ভাবতে হবে। আর কীর্তন বাবা এই শুধু উপর থেকে শুনে চলে যাব, এটা কীর্তন শোনা হয় না, একটু ভিতরে যেতে হবে, তবে কীর্তন শুনে বাবা মজা পাওয়া যায়। তাহলে এই যে এত ভক্ত ছিল, আর তিন যুগে যে বাবা ভোলানাথ শিব হলো, কলিযুগে কেন হলো না? অনেকে কি বলে জানেন বাবা, বলে কলিযুগ তো মানে এই যে টান দিয়ে কথা, দেখবেন বাবা কোন কোন প্রশ্নে বাবা যেন উত্তর বেরিয়ে যায়, তাই না? কলিযুগ তো মানে ঠেলা দিয়ে কথা, মানে বোঝাচ্ছে কি কলি নাকি ভালো না। কি বাবা কলিযুগ ভালো না? ভুল কথা। ভগবান একবারও সত্য যুগকে ধন্য যুগ বলেনি, একবারও ত্রেতা যুগকে ধন্য যুগ বলেনি, একবার দ্বাপর যুগকে ধন্য যুগ বলেনি, কিন্তু কলিযুগটাকে বারবার বললেন ধন্য কলিযুগ। আর কেন ধন্য হবে না বাবা, প্রমাণ তো পড়ে আছে। দেখেন, সত্য যুগে অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মারল, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে, বাবা আমার থেকে আপনারা বেশি জানেন, মানে শুধু মারামারি করে গেল। দ্বাপর যুগে কৃষ্ণ হই, কই বলতে পারবেন কলিযুগে ভগবান কাউকে মেরেছে? তাহলে কে বলে কলি খারাপ? যে বলে খারাপ সে নিজেই ভালো। কলির ছেলে মেয়েরা খারাপ, কলিযুগ খারাপ নয়, কখনো হতে পারে না কলিযুগ খারাপ। ভগবান বারে বারে বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাটে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, তাই তো ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া। ভগবান এসেছে নিজে ভক্ত ভাব নিয়ে, তাই না? নিজে ভগবান কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ বলে কাঁদছে, তাই না? মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদেনি, রাধা বলে কাঁদেনি। কেন কেঁদেছে? শুধু জীব শিক্ষা। আমি ভগবান হয়ে ভক্তঙ্গ ধারণ করেছি, তোরাও আমাকে দেখে সে